ফোনটাকে ডাউন করনা ভাইয়া। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে কথাটা বলি, আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়াতে না খালি বেরোতে দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? এটা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারলো না। এবার আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা বেরোতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে, এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই। এই বুড়া বয়সে আমাকে সকালবেলা অফিস যাওয়া হবে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভুলায়, ওই বেসতে যাওয়ার কথা কয়নি, ভুলায় ফেলে। ওই কথায় ভুলবেন না আপনারা। এক, আমার ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেহেশতে যাইতে পারবো না। নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? আর সবার আগে কি হইতে হবে? সৎ হইতে হবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎ ভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে দেবে না, বলতে ক্ষতি হয়। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার তিনি রাজনীতি করেছেন বিএনপি, আমি বিএনপিকে করি, সরকারি কর্মকর্তাদের বলি, মানুষ খুশি হয়, কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোদালও পরে নাই, মাটিও কাটে নাই, ওই ভাই খোঁজ নিয়ে দেখে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়।